এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে সেটি যদি জানতে পারবেন সেটি আপনাদের গা শিউরে উঠবে। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। ওনার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, কিন্তু বাংলাদেশের মানুষ জানতে চায় নাহিদ সাহেব গতকালকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে কোটি কোটি টাকা খরচ করলেন, এই টাকা কোথা থেকে আসবে? এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে সেটি যদি জানতে পারবেন সেটি আপনাদের গা শিউরে উঠবে। তারা সরকার, ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করছে, গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে, এইভাবে খবর দেখাবেন, এইভাবে প্রচার করবেন, তারা প্রচার করছে। তরুণ ছেলেকে যদি অফার দেওয়া হয় তুমি ডিসি অফিসে সব তোমার অ্যাক্সেসে চলবে, তুমি কাজকর্ম করবা, তোমাকে এমপি বানানো হবে, 2-4 কোটি টাকা দিয়ে হবে, তুমি আমাদের সাথে আসো, সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয় তাহলে তো তারা যাবে। এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এটা সরকারি দল হবে। তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায়? গণ অভ্যুত্থানকে যেভাবে গুটি কয়েক ব্যক্তি কেন্দ্রিক গ্লোরিফাই করা হচ্ছে কিংবা কাউকে বিশেষ ভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে, সেটা তো বাস্তবতা না। এই গণ অভ্যুত্থানে বিএনপি, জামাত সহ বিশেষ করে এই গণ অভ্যুত্থানের তরুণরা যে ভূমিকা রেখেছিল, 18 থেকে যারা প্রসংস্কার আন্দোলন করেছিল, তাদের কথা ওইভাবে কোনো জায়গায় বলা হচ্ছে। বিপিনের বক্তব্য হচ্ছে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি করেছে, এটা সত্য। আর এগুলো হচ্ছে নাহিদ, সার্জিস সহ আরো কয়েকজন যারা আছে এরা। যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে, সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা, জনগণ সহ রাজনৈতিক নেতাদের আস্থা ধরে রাখা, এগুলো যদি করতে চায় তাহলে বাকি যে 2 জন এখনো উপদেষ্টা পদে আছেন তাদেরকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ভিপি নূর। নূরের বক্তব্য, আমরা বারবার বলে আসছি জনতার রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই গণ অভ্যুত্থানের সরকারের ব্যর্থতা জাতিকে নতুন বিপর্যয়ের দিকে নিয়ে যাবে, কিন্তু গত 6 মাসে এই সরকার ব্যর্থ হয়েছে। সরকারের দুর্বলতায় গণহত্যাকারীদের পুনর্বাসন হচ্ছে, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে এবং দেশ নিয়ে সংকট তৈরি হচ্ছে। বিপিনুর খুব শক্ত ভাষায় এখানে সমালোচনা করেছেন। ইভেন তিনি বলছেন যে সরকারি গোয়েন্দা সংস্থাদের কাছে অনেক তথ্য আছে, এরা তলে তলে যা করতেছে এগুলো শুনলে নাকি আমাদের গা শিউরে উঠবে। বদলি ট্রান্সফার, বাণিজ্য ট্রান্সফার, সাংবাদিক ইলিয়াস কিন্তু ইশারাঙ্গিতে বলতেছে সবার আগে আমলনামা সাংবাদিক ইলিয়াসই হয়তো প্রকাশ করবে যে কে কোথায় কোন জায়গায় কোন সেটেলমেন্ট দিছে করছে, বদলি, বাণিজ্য তদবির, গ্রেপ্তার থেকে বের করে দেওয়া, মামলা থেকে নাম কাটাই দেওয়া, দেশ থেকে টেকনিক্যালি সাইড করে দেওয়া, এরকম অনেক বক্তব্য, অনেক কিছু এদের বিরুদ্ধে আসছে। সত্যমিথ্যা আমরা এখনো জানি না। আর গণমাধ্যম কেউ কেউ বলছেন যে সরকার কন্ট্রোল করছে, এরা কন্ট্রোল করছে যে কোন নিউজ গণমাধ্যম ছাপাবে কোনটা ছাপাবে না, এগুলো সবই বিপিনুরের বক্তব্য। কালকে আপনারা শুনেন একটা তিনি দিয়েছিলেন। তারপর বিপিনুরের তিনি পজিটিভও বলছেন, নেগেটিভও বলছেন, তবে পুরোটা ভিডিওর মধ্যে নেগেটিভিটি ছিল। তা আপনার কি মনে হয় যে আসিফ এবং মাহফুজ এরা কি আসলে পদত্যাগ করবে না? এরা বলতেছে মুখে আমাদের এই দলগুলোর সাথে সম্পৃক্ত নাই, কিন্তু আমরা সবাই জানি এরা ঘুরে ফিরে এই দলেই যাবে, পদত্যাগ করে যাবে। তো পদত্যাগ করে আপনারা যদি রাজনীতি করেন, একবারে যান, দল গঠন হয়ে গেছে, সরকারি বৈশা থেকে যে সরকারি বাস ব্যবস্থা নেওয়া, তারপর আসিফাড়াতে যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে, বিভিন্ন আশঙ্কা করছেন যে একটা বিশাল বাজেটেবল একটা ইস্যু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, বিলিয়নস অফ টাকার খেলা এখানে আছে, বিভিন্ন এলাকার ডেভেলপমেন্ট ইস্যুগুলোতে, সেখানে একটা মিস ইউজ হইতে পারে, এরকম নানান আশঙ্কা আছে। যার কারণে নূরের বক্তব্য এই 2 জনকে পদত্যাগ করতে হবে। নাহিদ সাহেব বাংলাদেশের মানুষ জানতে চায় যে এত টাকা পেল কোথায়। কারণ আত্মপ্রকাশ অনুষ্ঠানে যদি তিনি মাদুরের উপরে বসে মানিক মিয়া এভিনিউতে করতেন তাহলে জাতি প্রশ্ন করতেন না, কিন্তু যখনই দেখেছেন যে 5 স্টার হোটেলকে তিনি হার মানিয়েছেন, শেরাটন, সোনারগাঁ, গুলশানকে হার মানিয়েছেন, এখন বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় এই কোটি কোটি টাকা কোথা থেকে আসলো। নাহিদ সাহেবকে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে হবে। বাংলাদেশের মানুষ মনে করে এই যে জাতীয় নাগরিক পার্টি, এই পার্টির অন্তরালে পদ্মার পিছে অন্তর্বর্তী সরকার কলকাঠি দাঁড়াচ্ছে। এখন আমি যদি আমার বাসায় টাকা রেখে, ব্যাংকে টাকা রেখে, আমার অন্য সহকর্মীদের টাকা রেখে এই যে আমার বিকাশ স্টেটমেন্টটা দেখায় 2000 টাকা আছে, তো এইটাই কি আমার টাকা? রাজনীতি করতে এবং রাজনৈতিক দল পরিচালনা করতে হলে টাকার প্রয়োজন হয়।
কোথায় টাকা পেলো, এবং আমরা দেখলাম যে গতকালকে কোটি কোটি টাকা খরচ হয়েছে, এবং মনে হয় বাংলাদেশে এত বড় রকমের কোনো সময় এরকম কর্মসূচি বা প্রোগ্রাম, মানে এটাকে কি বলে, জমকালো, এই জমকালো অনুষ্ঠান কখনো কেউ করছে কিনা সন্দেহ। তাই এই টাকাটা কোথা থেকে আসছে আমরা ইতিমধ্যে জেনেছি। আমি স্পষ্টভাবে আপনি সার্চ দিলে পাবেন যে একজন সাংবাদিক ইলিয়াস, যিনি দেশপ্রেমিক, এবং উনি ওনার বাবার পক্ষেও কথা বলেনি, সবসময় নিয়ম মাফিক কথা বলে। তিনি 5টা ছবি দিয়ে কিছুদিন আগে, 3-4 দিন আগে একটি লাইভ করেছে, সেইখানে দিয়েছে 2 জনার উপদেষ্টার ছবি। একজন হচ্ছে যে আপনার এই নাহিদ, আর একজন হচ্ছে আসিফ। এই 2 জন, এবং হাসনাত এবং সার্জিদ, এবং সার্জিদের পাশে একটা মেয়েকে দেখেছি। এই 5 জনার ছবি দিয়ে বলেছে যে এই 5 জনার পরিবার এবং 5 জন প্রচুর পরিমাণে টাকা বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেকশন করছে, তদবির বাণিজ্য করছে, তার পরিবার তদবির বাণিজ্য করছে, এমনকি বলেছে মিরপুর একজন এবং বনশ্রী একজন। এবং এই টাকা এখন চাঁদার থেকে চলে গেছে ডোনেশন, সেই ডোনেশন আনতেছে। এই ডোনেশন কারা দিচ্ছে? তারা অবশ্যই সুযোগ সুবিধা নেবে।